বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন নামমাত্র একটি দল। সকল কর্মকাণ্ড নিষিদ্ধ, নেতাকর্মীদের গ্রেফতার আতঙ্ক, মামলা হামলায় জর্জরিত দলটি এখন ঘুরে দাঁড়ানোর কোনো পথ খুঁজে পাচ্ছে না। তবে দলীয় নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দিয়ে নেতাকর্মীদের মাঠে নামানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে বাংলাদেশের কিছু ইস্যুতে দলটি কর্মসূচি ঘোষণা করলেও আদতে মাঠে দাঁড়াতে পারেনি। এমনকি 15ই আগস্ট শোক দিবসেও তারা কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা স্ট্যাটাস দিয়েই রাজনীতিকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। এদিকে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আদৌ আওয়ামী লীগ এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মধ্যে প্রতিনিয়ত কথা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা আগামী নির্বাচনে কী ধরনের ভূমিকা রাখবে বা রাখতে পারবে, আর দল নির্বাচন না করতে পারলে তাদের ভূমিকাটা কি হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন প্রবাসী নেতার কথা হয় ইউএস বেঙ্গলের সাথে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল বড় ভোট ব্যাংক রয়েছে, এটা অস্বীকার করার কোনো সাধ্য নেই। এখন দলের দুঃসময় যাচ্ছে, পূর্বেও আওয়ামী লীগের এমন দুর্দিন গিয়েছে। তবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিঃশেষ করা যায়নি এবং যাবেও না। দল অবশ্যই ঘুরে দাঁড়াবে, এটি শুধু সময়ের ব্যবধান মাত্র। আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেই আমাদের ধারণা। আর যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তবে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ বিশাল একটি সংসদীয় আসন পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করা বাংলাদেশ থেকে সম্ভব হবে না। তবে আওয়ামী লীগের অনেক ভুল রয়েছে, যার মাসুল তারা এখন গুনছে। আগামী সময়ই বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। ইউএস বেঙ্গল বাংলাদেশ রিপোর্ট।